বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বাসির আয়োজনে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এশিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন প্যাসিফিক কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন ইফাবকার ৪৪তম মিড টার্ম এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের নির্মাণ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। ছিলেন বাংলাদেশের খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও। উদ্বোধনী আয়োজনে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের নির্মাণ কাজে পরিবেশগত ও সামাজিক ভারসাম্য রক্ষার তাগিদ দেন আলোচকরা। সারা দুনিয়াতে সব সেক্টরেই এখন জোর দেওয়া হচ্ছে পরিবেশগত দিকে তারা যেন সচেষ্ট হয়। আমরা দেখি একটা প্রজেক্ট হলে প্রথমেই তারা গিয়ে গাছ কেটে ফেলে, তাই না? এখন চ্যানেল আই প্রচার করছে গাছ লাগাও, তো গাছ তো না কেটেও তো প্রজেক্ট করা যায়, মিনিমাম গাছ কেটে প্রজেক্ট করা যায় এবং প্রজেক্টটা হয়ে গেলে তারপরে আবার বনায়ন করা যেতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে, কর্মীদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, কর্মীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকার ব্যবস্থা সহ। তো এইগুলোতে বাংলাদেশে প্রচলিত ব্যবস্থাতে বিরাট পরিবর্তন প্রয়োজন। ওভারঅল কনস্ট্রাকশন কোম্পানি অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রচুর পরিমাণ কার্বন নিঃসরণ করে, তো সেইটাকে কমানোর চেষ্টা করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যেমন আমরা কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা করছি, কনস্ট্রাকশনের ক্ষেত্রে একই প্রচেষ্টা নেওয়া হচ্ছে, যে কারণে নতুন নতুন ইনোভেশন করা হচ্ছে, নতুন নতুন মেথোডোলজি টেকনোলজি আসছে। তো বাংলাদেশে আসলে এনভায়রনমেন্টাল সাইডটা অতটা গুরুত্বের সাথে দেখা হয় না, এটার একটা ওভারসাইট দরকার আছে আমি মনে করি। এবং আশা করি কনস্ট্রাকশন কোম্পানিগুলো এই যে একটা সম্মেলন হচ্ছে, একটা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হচ্ছে, বিদেশের ভালো প্র্যাকটিস যেগুলো আছে সেগুলো যদি আমাদের এখানে অ্যাডাপ্ট করা হয়, তাহলে আমি মনে করি যে কনস্ট্রাকশন কোম্পানিগুলো এই যে আমাদের যে এনভায়রনমেন্টাল, সোশ্যাল এবং গভর্নেন্স ESG যেটা আমরা বলছি, এই তিনটা জিনিসকে একীভূত করে এটা আমরা একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যেতে পারব। A meeting of member country associations from all over Asia discussing pending issues in construction and how can these associations collaborate and help each other for the growth of the industry all over Asia. So here in Bangladesh, the team identified the environmental responsibility, social responsibility, and governance issues that is very crucial for the construction industry to grow all over Asia. মিড টার্ম এক্সিকিউটিভ বোর্ড মিটিং থেকে ইফাবকার পরবর্তী কর্মসূচি নির্ধারিত হবে বলে জানান আয়োজকরা। Dhaka, a city of remarkable resilience and vibrant growth, provides a fitting backdrop for these discussions. Here we are reminded that sustainability is not a distant aspiration, but an urgent necessity. The challenges of climate change, urbanization, and resource management demand that we innovate, collaborate, and lead the vision. তো এক বছরের যে অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এবং কান্ট্রি ওয়াইজ আমাদের অ্যাক্টিভিটিস, সেইগুলির বোর্ডের ভিতরে আলোচনা হবে এবং ফান্ডামেন্টাল বিষয়ে সিদ্ধান্ত হবে। বোর্ড মিটিংটা অ্যাকচুয়ালি কালকে সকাল থেকে শুরু হবে। দ্যাট ওয়াজ আ ক্লোজ ডোর মিটিং। সেখানে ফিনান্সিয়াল ম্যাটার আমরা ডিসাইড করব, পলিটিক্যাল ম্যাটার ডিসাইড করব এবং পলিসি মেকিং সেখানে হবে। পরবর্তী কনভেনশনের কী পলিসি হবে সেগুলি এই মিটিংয়ে ডিসাইড হবে। অ্যাকচুয়ালি বাংলাদেশে কনস্ট্রাকশন কোম্পানিগুলির অর্গানাইজেশন এবং একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন, যত কনস্ট্রাকশন কোম্পানি আছে তাদেরকে সে রিপ্রেজেন্ট করে। এই অ্যাসোসিয়েশনের লোকজনদের বিভিন্ন সমস্যা সলভ করার উদ্যোগ এবং সরকার পলিসি মেকার যারা তাদের সঙ্গে লিয়াজো করা, এটি বাসির দায়িত্ব আসলে। উদ্বোধনীতে যোগ দিয়ে কনস্ট্রাকশন কাজে স্বচ্ছতার উপর গুরুত্ব দেন আলোচকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।